দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের সামনে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। হায়রে নাকের সামনে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। হায়রে নাকের সামনে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়। আতর গোলাপ কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। হায়রে আতর গোলাপ কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, একা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি কোরআনের বাগানে, যেখানে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা হবে, রসুলের হাদিস সুন্নাহ থেকে কথা হবে, এমন একটি মজমায়, দ্বীনি মজমায়, যেই মজমায় বসলে আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দেয়, যেই মজমায় বসলে আল্লাহ তাআলা হেদায়াত নসিব করে দেয়, যেই মজমায় বসলে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসাবে কবুল করে, এমন মজমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। আমরা অন্তর থেকে ওই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা বেজার না খুশি? কিভাবে বোঝা গেল আপনারা খুশি? আপনাদের জবাবের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা তেমন খুশি হতে পারেন নাই। আজকের এলাকার যুব সমাজ একেবারেই খুশি হতে পারে নাই। মুরব্বীরা 2-4 জন মাহফিলে না আসলে হয় না, এই কারণে এসে বসে গেছি। আজকের এই সমাজ, এখানে যেই মানুষ আছে এরাই না আরো মানুষ আছে এই সমাজে, আছে না? বলেন তো দেখি, আল্লাহ পাক জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, সব মানুষ কি আল্লাহর জান্নাতে যাবে? যাবে নাকি? আল্লাহ পাক জান্নাত বানাইছে জান্নাতি মানুষের জন্য, জাহান্নাম বানাইছে জাহান্নামী মানুষের জন্য, তাই না? তো যারা জান্নাতে যাবে তারা জান্নাতি পরিবেশে থাকবে, আর যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামী পরিবেশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো এমন একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কেননা এমন একটি সময়, এমন একটি জামানা, যেই জামানায় গুনাহ ছাড়া নেকের কাজ করা খুবই কঠিন, তাই না? গুনাহ ছাড়া নেকের কাজ করা খুবই কঠিন।
এই সময়ের ভিতরে আমরা অল্প কিছু মানুষ দ্বীনের আলোচনা নিয়ে বসেছি, আমরা শুনতেছি। ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারি, ইনশাল্লাহ আখেরি মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব। নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? কারা কারা যাব ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। এই মাহফিলে যারা এসে বসে গেছেন, আসবেন যারা, আল্লাহ তাআলা যেন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। যারা এখানে আসবে, যারা বসবে, তাদের মা বাবা আত্মীয় স্বজন মুরব্বীরা যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ করে দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনাদের সামনে আমি কিছু আলোচনা পেশ করব। সকলে দোয়া করবেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই প্রোগ্রাম, এই জায়গায় যেখানে আমরা বসেছি, যেখানে আমরা এসেছি, এখানে আসলে বসলে ফায়দা আছে না নাই? আছে না নাই? এক শ্রেণীর লোক রাস্তা দিয়ে ঘোরে, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে আর চিন্তা করে যখন খিচুড়ির কথা বলবে, তবারকের কথা বলবে, তখন আমরা যাই হাজির হব। এই প্রকৃতির লোক সমাজে আছে কিনা? আর এক শ্রেণীর লোক চিন্তা করে আজকের রাত্রটা শুধু এমনিই চলে যাবে, আমি তো কোনো কাজ কর্ম করতে পারবো না, তবে এলাকার মধ্যে মাহফিল, ওলামা একরাম আসবে, কোরআন হাদিসের কথা বলবে, বসে বসে কোরআন হাদিসের কথা শুনবো। আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, দাদা নাই, দাদি নাই, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়, এবং নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে মাফ চাবো। এমন কিছু মানুষ এসে এই মাহফিলের ময়দানে বসে যায় আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু তাই নয়, এমন একটি ময়দান আমরা এখানে বসে আছি, এমন একটি জায়গায় আমরা উপস্থিত হয়ে গেছি, এখানে আসার পরে দেখা যায় কোনো লাভ নাই, কোনো লস নাই, কোনো টাকা দেবে না, কোনো পয়সা দেবে না, কোনো অর্থ দেবে না, কোনো সম্পদের মালিক বানাবে না। ইচ্ছা করলে বাড়িতে বসে বসেও মাইকের আওয়াজের আলোচনা শোনা যেত কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনাদেরকে আগে জাত বানাইতে হবে। একটু সামনে আসেন ইনশাল্লাহ, যত কষ্ট হোক আমরা সামনে চলে আসব। আসেন ইনশাল্লাহ, আজকের মাহফিল ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। সামনে চলে আসেন। চিন্তা করতেছে সামনে গেলে ঠান্ডা জায়গা পাবো, আবার পিছনে গরম করে ফেলছেন। এতটুকু ঠান্ডা আপনি সহ্য করতে পারবেন না। আর চিন্তা করেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমাদের কোনো ব্যবস্থা নাই, আমরা জানি না কি? ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে যে যত আগে আসবে, যে যত সামনে আগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর তার দিকে বেশি ধাবিত করবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন আমি জায়গায় বসে গরম করে ফেলেছি, আপনি সামনে আগাবো না, আপনার এই চিন্তা, ভুল ধারণা আপনার মধ্যে থেকেই যাবে। এমন একটি জায়গায় আমি আর আপনি উপস্থিত হয়েছি, যেই জায়গার মধ্যে আপনি আমি উপস্থিত হইলেও কোনো অসুবিধা নাই। এলাকার কোনো মানুষ যদি এই মাহফিলে নাও আসে, তাতেও আল্লাহর কোনো অসুবিধা নাই। আছে নাকি? আল্লাহর কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এলাকার মানুষ যদি এখানে উপস্থিত একজনও না হয়, কোরআনের আয়াত যেই কতগুলো আয়াত আছে, যতগুলো আয়াত আছে সব আয়াতই থাকবে, কোনোটা কম বেশ হবে না। হবে নাকি? কোনোটা কম বেশ হবে না। বরং এখানে যারা হাজির হবে তাদের জন্য রয়েছে কল্যাণময় বিষয়। এখানে যারা হাজির হবে তাদের জন্য রয়েছে পুরস্কার। বলবেন হুজুর কি পুরস্কার আছে? সন্ধ্যার পরের থেকে এখানে বসে আছি, যত হুজুর আসলো সবাই বয়ান করে চলে গেছে, কেউ পকেট থেকে কিছু দিয়ে যায় নাই। আমাদের তো কোনো পুরস্কার কেউ দেয় নাই। কি পুরস্কার আছে? অপ্রিয় হাজিরিন, ভালো করে বুঝেন, এমন একটি জায়গায় আপনি বসে আছেন যেই জায়গাটা দেখা যাচ্ছে নিম্নমানের, কিন্তু এর দাম অনেক বেশি। বলেন বেশি না কম? অনেক বেশি। দুনিয়ার বুকে অনেক জায়গা আছে যে এইখানে গানের প্যান্ডেল, গান বাজনা হয়, যুবক ছেলেপেলেরা ওইখানে নাচাপিজা করে, গান করে। তাদের যেই জায়গাটা, ওই জায়গা আর আমার আপনার যেই জায়গা বসেছি, এই জায়গার মধ্যে ব্যবধান আছে কি না? জোরে বলেন, এই জায়গার মধ্যে ব্যবধান আছে কি না বলো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার উম্মত, আমি নবী তোমাদের জন্য হাদিস বলে দেই, তোমাদের জন্য মেসেজ পাঠায়া দেই। দুনিয়ার বুকে তুমি গুনাহ করবা, তোমার গুনার কোনো শেষ থাকবে না। একটা গুনাহ করলে, একটা কবিরা গুনাহ করলে ৭০০০ বছর জাহান্নামে তোমাকে জ্বলতে হবে। একটা গুনাহ করলে জাহান্নামে, তোমার জাহান্নামের আগুনে পড়তে হবে। এমনি ভাবে আমি তোমাদের জন্য জান্নাতে
আশার আনার জন্য, জান্নাতে আসার জন্য মাঝে মাঝে তোমাদেরকে ভালো ভালো মেসেজ আমি তোমাদের জন্য করব। নবী আমার বলে দেয়, ও দুনিয়ার উম্মতির দল, ভালো করে শোনো, দুনিয়ার বুকে যেইখানে কোরআনের আলোচনা হবে, যেইখানে হাদিসের আলোচনা হবে, আল্লাহর বড়ত্বের কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা বলে, রাসূলের জীবনী বলা হবে, সাহাবা একরামের কথা বলা হবে, তামাম পৃথিবীর সৃষ্টির বিষয়ে কথা বলা হবে। ওই জায়গায় যদি কোনো মানুষ অল্প কিছু সময় অতিবাহিত করতে পারে, আল্লাহর নবী হাদিস বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহু আকবার বলেন। নবী আমার হাদিস বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবী তোমাদের জন্য মেসেজ করলাম, ওই জায়গায় যদি তুমি বসতে পারো, কিছু সময় যদি তুমি অতিবাহিত করতে পারো, একটু সময় ওখানে বসতে পারো, আমি নবী বলছি তোমার আমল নামায় ওই জায়গায় বসার কারণে 60 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়া দিবে আল্লাহ। এই যে রসুল বললেন, রসুলের হাদিস সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? সত্য না? যদি আপনি চিন্তা করেন রসুলের হাদিস মিথ্যাও হতে পারে, আপনার ঈমান আছে না গেছে? রসুলের হাদিস কখনো মিথ্যা হয় না। রসুল যেই বাণী বলেছেন ওই বাণী সত্য বাণী, কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন ওই ময়দানে বসে কিছু সময় অতিবাহিত করবা, 60 বছর নফল ইবাদতের সব পাইবা। আমরা দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, আমাদের ঈমান আমল এত বেশি ঠিক না, এত বেশি ভালো না, আমাদের সূরা কিরাতগুলো শুদ্ধ হয় না, নামাজ কিভাবে পড়তে হয় আমরা সঠিকভাবে জানি না, ইমাম সাহেব পড়ে তার পিছনে পিছনে আমরা পড়ি, এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়, ঠিক না? আর কিছু সাধারণ মানুষ মাহফিলের ময়দানে আসে বয়ান শোনার জন্য, ওখানে যাব কিছু যদি শিখতে পারি আমি আমল করব, এই জন্য মাহফিলের ময়দানে অনেকে এসে হাজির হয় কি হয় না? ও প্রিয় হাজিরিন, এই ময়দানে আসার পরে ওলামা একরাম যখন স্টেজ থেকে কোরআন হাদিসের আলোচনা করে, আলোচনা করার পর মাঝে মাঝে বলবে বলেন সুবহানাল্লাহ, মাঝে মাঝে বলবে বলেন আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে বলবেন বলেন আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে বলবে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বলে কি বলে না? এরকম বলে থাকে। এক শ্রেণীর মানুষ আওয়াজ দিয়ে আল্লাহর নাম নিবে সুবহানাল্লাহ, বলেন তো দেখি, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবী তোমাদের জন্য মেসেজ করলাম, দুনিয়ার বুকে তুমি বসে থাকবা, তোমার ওযু নাই, তোমার গোসল নাই, তোমার পবিত্রতা নাই, তুমি অপবিত্র অবস্থায় আছো, সমস্যা নাই, তুমি যদি ঈমান ভালো থাকে, ঈমান ঠিক থাকে, ওই ঈমানি হালাতে যদি তুমি একবার বলতে পারো সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে, ওযু ছাড়া, গোসল ছাড়া, পবিত্রতা নাই, এমন অবস্থায় যদি তুমি একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ পাক এই জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখে, এই ময়দানের মধ্যে সে কোনো আমল আমি আর আপনি করতে পারি নাই, কোনো আমল আমি আর আপনি করতে পারি নাই, শুধুমাত্র বসে বসে সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, ইস্তিগফার পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, এতে ফায়দা আছে কিনা? আছে কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝেন? যদি এখানে কোনো কিছু না হয়, কোনো আমল নাই, কিন্তু বসে আছেন, আলোচনা শুনতেছেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ বললে এত পরিমাণ সওয়াব আল্লাহ দিবে। এই যে বলতেছি, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি বলেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমি আপনি জিকির করতেছি, তাসবিহ পড়তেছি, এই পৃথিবীর জমিনে আমি আপনি যদি আল্লাহর জিকির না করি, আল্লাহর কিছু যায় আসে নাকি? আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর সম্মান একটু কমবে না? কমবে নাকি? আমি আপনি যদি মাওলার জিকির না করি, আল্লাহর স্মরণ আমি আর আপনি না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমি আর আপনি যদি এখানে বসে বসে জিকির করি, আল্লাহর কোনো লাভ হবে না? হবে নাকি? বরঞ্চ কি হবে, আমি যদি জিকির করি আমার লাভ হবে, আমি যদি আল্লাহর স্মরণ করি আমার লাভ হবে, আর আমি যদি আল্লাহর স্মরণ না করি, আল্লাহর ভয় না করি, আমার আপনার ক্ষতি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন,
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে সব নিয়ামত দান করেছি, আমার সব নিয়ামত তুমি ভোগ করতেছো। আমার সুন্দর সুন্দর মাছ তোমরা ভোগ করো, আমার সুন্দর সুন্দর ফল তোমরা ভোগ করো। আমি তোমার মাঠের মধ্যে তুমি যা করো তার থেকে বেশি আমি আল্লাহ তোমাকে দিয়া দেই। তুমি আমি আল্লাহর সম্পদ সব ভোগ করতেছো, আমার নিয়ামত তোমরা খাও, কিন্তু তোমরা আমার জিকির করো না, তোমরা আমার স্মরণ করো না, তোমরা আমার ভয় করো না। তবে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দেই, আমি আল্লাহ তোমাদেরকে জানা দেই, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে, তোমরা দুনিয়ার মানুষ যদি আমার জিকির না করো, আমার তাসবিহ না পড়ো, অসুবিধা নাই। দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুক তৈরি করেছি, যত সৃষ্টি জীব আমি আল্লাহ বানাইছি, যত সৃষ্টি আমি আল্লাহ বানাইছি, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি জীব আমি আল্লাহর তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাসবিহ যদি আমি আর আপনি না পড়ি, জিকির না করি, আল্লাহকে ভয় না করি, আল্লাহর কিছু যায় আসে না। তামাম পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছে, যা কিছু সৃষ্টি করেছে, সব কিছুই সাব্বাহা লিল্লাহ, আল্লাহর জন্য তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি আল্লাহকে ভয় না পাই, আল্লাহর কিছু যায় আসে? কোনো কিছু যায় আসে না। তবে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা, আমি দুনিয়াতে যত মাখলুক বানাইলাম, আমি দুনিয়াতে কত কিছু বানাইছি। দুনিয়াতে আমি গাছপালা, তরুলতা, সাগর, নদী, পাহাড়, পর্বত আমি আল্লাহ বানাইলাম। দুনিয়াতে কত প্রকারের জীবজন্তু আমি আল্লাহ বানাইছি। সব জীবজন্তু আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার বেশি ভালো লাগে না। আমি যখন দেখি আমার সব মাখলুক আমার তাসবিহ পড়ে, আমার বেশি ভালো লাগে না। ভালো লাগে কখন? আল্লাহ বলে, ভালো লাগে ওই সময় যখন দেখি আমার কোন বান্দা, আমার কোন গুনাহগার বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহকে ডাকছে, আল্লাহ বলুন দেখি, আল্লাহ। গুনাহ করেছে আর বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা, তামাম সৃষ্টি জগতের যত সৃষ্টি আমি আল্লাহ করেছি, সবাই আমার তাসবিহ পড়ে, আমার জিকির করে, আমার তত বেশি ভালো লাগে না যতটা ভালো লাগে আমার গুনাহগার বান্দা আমাকে ডাকলে। আল্লাহু আকবার। গুনাহগার বান্দা যখন গুনাহ করে আবার আল্লাহকে ডাক দেয়, মালিক, ওগো মালিক, দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠাইছেন অভাব অনটন দিয়া, গরিব বানায়া পাঠাইছেন, টাকা পয়সা নাই, ধন সম্পদ আমার নাই, ঠিক মতো নামাজ আদায় করতে পারি না, পর্দা পুশিদা করতে পারি না, আপনার হুকুম মানতে পারি না। মাঝে মাঝে মাহফিলের ময়দানে যাই, মসজিদে যায়, ইমাম সাহেবের কাছে কান্না করে, জুমার দিনে হুজুর বয়ান করে, শুনে কান্না করে, মোনাজাতের মধ্যে কান্না করে, মাঝে মাঝে হযরত পীর সাহেবদের কাছে যায়, আল্লাহর কথা স্মরণ করে, নিজের গুনার কথা স্মরণ করে কান্না করে আর দোয়া করে, ওগো মালিক, আমি তো গরিব, আমাকে আপনি অর্থ সম্পদ দেন নাই, আমার সংসারের নিজের ব্যক্তিগত কাজের জন্য আপনার হুকুম আহকাম পালন করতে পারি না। ওগো আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই গো মালিক, আপনি আমার মাফ করে দেন। বলেন তো দেখি, ওই ব্যক্তির মাফ আল্লাহ করবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে বেশি ভালোবাসেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ভালো আমল করে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না, যেই ব্যক্তি ভালো আমল করে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না। কী কারণে করে না জানেন নাকি? করে না এই কারণে, আমি তো কোনো অন্যায় করি না, কেন আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাই না? বলে কি কারণে করে না? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি চাঁদাবাজি করি না, আমি লম্পটি করি না, আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাইব? ওই আল্লাহর ওলির চাইতে যেই ব্যক্তি গুনাহ হয়ে যায় আবার আল্লাহকে ডাকে, শেষ রাত্রে উঠে আল্লাহর সাথে মোলাকাত করে এবং
আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, মালিক আমাকে আপনি অর্থ সম্পদ দেন নাই, গরিব বানাইছেন আমার অর্থের কারণে, আমি আমার সংসারের কাজের কারণে আমি ভালো আমল করতে পারি না, আমাকে ক্ষমা করে দেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তির চাইতে এই মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসে। বলেন তো দেখি এই মজমায় আসলে লাভ আছে কিনা? এই মজমার মধ্যে বসলে লাভ হবে কিনা? এক শ্রেণীর মানুষ এই মজমায় আসতে চায় না। বলেন তো দেখি তাদের কপাল পুড়ছে না ভালো আছে? পুড়ছে কিনা? এই ময়দান হচ্ছে এত দামি ময়দান, যেই ময়দানে আসলে মানুষের কপাল খুলে যায়। বলেন তো দেখি কোনোদিন শুনেছেন যে মাহফিল ময়দানে গেছে, যাওয়ার পরে আগে ভালো ছিল এখন নষ্ট হয়ে গেছে? এরকম শুনছেন নাকি? আমার কথা কি আপনারা বুঝেন ইনশাল্লাহ? এরকম কি হয়েছে নাকি যে অমুক জায়গায় মাহফিল হয়েছে, ওই মাহফিলে অমুক গেছে, আগে ভালো ছিল এখন ওই মাহফিল থেকে আসে খারাপ হয়ে গেছে? এটা শোনা যায়? বরঞ্চ কি শোনা যায় বলেন তো দেখি? বরঞ্চ লোক মুখে এটা শোনা যায় যে অমুকে আগে বিড়ি সিগারেট খাইতো, অমুক ময়দানে গেছে, ইস্তেমার ময়দানে গেছে, চরমনায় গেছে, ডুবদার পীর সাহেব হুজুরের এইখানে গেছে, ওইখানে যাওয়ার পরে আগে বিড়ি খাইতো এখন খায় না, আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, আগে বাড়ির মধ্যে পর্দা ছিল না এখন পর্দা হয়ে গেছে, আগে আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক ছিল না এখন সম্পর্ক আছে, আগে আলেমদেরকে দেখতে পারতো না এখন আলেমদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন মাহফিল ময়দানে আসলে কোনো লাভ আছে কিনা? আছে না? এই জন্য প্রিয় হাজিরিন, আমি যেটা বলতে চাচ্ছি, তাম পৃথিবীর সমস্ত মাখলুক, আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমাদের জন্য। কাদের জন্য বলেন? পৃথিবীতে গাছ সৃষ্টি করেছেন আমাদের জন্য, পৃথিবীতে নদী নালা যা কিছু আছে, পাহাড় পর্বত সব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দুই শ্রেণীর বস্তুকে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মধ্যে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি মানুষের জন্য, আর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাম পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের জন্য, আর আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দাসত্ব আর গোলামি কেমনে করবা জানোনি? আল্লাহ পাকের হুকুম যখন আসবে তুমি মানবা, এটাই আল্লাহর দাসত্ব। আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি কেমনে করবা জানোনি? 5 ওয়াক্ত আজান যখন মসজিদে হয়ে যাবে, 5 ওয়াক্ত আজান যখন হয়ে যাবে, মসজিদে যাইতে পারলে যাইবা, মাঠে থাকলে মাঠেই তুমি নামাজ আদায় করে নিবা। রাজি আছো নাকি? রাজি আছো? বলে হুজুর এখন পেঁয়াজির যে সিজন চলতেছে, যদি 10 মিনিট লস হয়ে যায় তা পেঁয়াজ লাগানো বন্ধ হয়ে যাবে, তাই না? পেঁয়াজ লাগানো চলতেছে না, চেহারা দেখেই বোঝা যাইতেছে যে পেঁয়াজির রং এসে গেছে। হ্যাঁ, সকালবেলা মানুষ তো কম, কেন হিসাব আছে যে সকালে পেঁয়াজ লাগাইতে হবে। বলেন তো দেখি আজকের রাত্রের যেই কষ্ট, এই যে এখন কষ্ট করে যাবেন, সকালে এই কষ্টটা কেউ দেখাইতে পারবে যে আমি কালকে রাত্রে এই কষ্টটা করছিলাম, এই যে দেখাইলাম? এটা পারবে কেউ? কেউ পারবে? কেউ পারবে না। বরঞ্চ কি হবে যে কালকে 3জন 4জন হুজুরে বয়ান করছে, 4টা কথা আমি মনে রাখছি, এটা আমি আমল করব, ওইটাই থাকবে। ঠিক কিনা বলেন? এর থেকেও মারাত্মক কষ্ট মানুষ করে না? করে তো, এর থেকেও কঠিন কষ্ট করে, কিন্তু কষ্ট কোনোদিন থাকে না। ওই কষ্টের সময় যেই শিক্ষাটা অর্জন করা হয় ওই শিক্ষাটা থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আপনাদের এখনো মূল আলোচনা শুরু করি নাই, ইনশাল্লাহ এখন শুরু করব। আমি আপনাদেরকে একটু আনার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন নসিহত বিভিন্ন ফজিলত আপনাদেরকে বলছি। আমি আপনাদের সামনে যে বয়ানটা করব সেটা হলো 3টা কর্মসূচি পালন করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি বলেন? আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। 3টা কর্মসূচি পালন করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কয়টা কর্মসূচি? 3টা কর্মসূচি। এই 3টা কর্মসূচি যদি আপনি আপনার জীবনে ফিট করে চলতে পারেন, চালাইতে পারেন, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। এই 3টা কর্মসূচির কথা বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর কর্মসূচি,
এই কর্মসূচি কেন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দিলেন, এটা জানার দরকার আছে কিনা? কি কারণে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন, এটা যদি আপনি আর আমি জানতে পারি, আলোচনা শুনে বুঝে আমাদের মন ভরবে, তাছাড়া বুঝবেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী, প্রিয় নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন, কথা শুনাইতেন, কোরআনের কথা, হাদিসের কথা। কোন কথাটা? যেই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসতো, সাহাবায়ে কেরামদেরকে এটা জানায়া দেন। নবী আমার সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেন, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতেন, সাহাবায়ে কেরামদেরকে জানাইতেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে এই আদেশ এসেছে, এইটা করা যাবে না। রসুল জানায়া দিতেন, এইটা কিন্তু তোমরা করবা না, আল্লাহ নিষেধ করেছে। আর যেটা করবা সেটার নির্দেশও আল্লাহ দিতেন, আল্লাহ এটা করতে বলেছে, এটা করবা, এই কাজ করবা, এই কাজ করবা না, এই রাস্তায় চলবা, এই রাস্তায় চলবা না, এটা আল্লাহ বলে দিয়েছেন। এই সব আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী করতেন, সাহাবায়ে কেরাম একে অপরের দিকে কানাকানি করত, বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হোক যে কোন কাজ করলে দুনিয়াতেও পাবো আমরা কল্যাণ এবং আখিরাতের কঠিন শাস্তি থেকে আমরা পাবো নাজাত।